আল্লাহর একটা কথা আপনি যুক্তি ছাড়া পাবেন না, বাস্তবতা ছাড়া পাবেন না। কেননা আবেগ, কোরআনুল কারিমের ভিতরে আবেগ নেই, সব বাস্তবতা, সব বাস্তবতা। আল্লাহ বলতেছেন চোর যদি হয় নারী অথবা পুরুষ, এই চোরটাকে আগে ধরবা, তোমরা ধরে যাচাই বাছাই করবা যে এই চোর ও অভাবে চুরি করলো না স্বভাবে চুরি করলো। আছে না কিছু মানুষ অভাবে চুরি করে, আছে, ঘরে খেতে খাওয়ার মতন কিছু নেই, পেটে পেটে খাবার নেই, ঘরেও কিছু নেই, কাজ নেই, কেউ কাজে নেয় না। এই লোকটা এখন কি করবে? ছেলে মেয়ে বউ স্ত্রী নিয়ে না খেয়ে আছে দিনের পর দিন। এই লোকটা দেখতেছে যে সমাজের এক শ্রেণীর মানুষের হাতে সম্পদ, আর এক শ্রেণীর মানুষ না খেয়ে মারা যাচ্ছে। এই লোকটা তো চুরি করতে বাধ্য হবে, বাধ্য হবে না? এই লোকটা চুরি করতে বাধ্য হবে। আপনি কিভাবে এই চোর সামাল দেবেন? আপনি চোর একটা ধরবেন, ধরে কোরআনুল কারিমের এই আয়াতটি সূরাতুল মায়েদার 38 নম্বর আয়াত পড়বেন, ব্যাখ্যা বিশ্লেষণ পড়বেন, পড়ে ওর উপযুক্ত ওর বিচার করতে হবে। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা। আপনি যখন এই চোরকে ধরবেন, ধরে আগে যাচাই বাছাই করবেন এই চোরটা কি অভাবে চুরি করলো না স্বভাবে চুরি করলো। যদি অভাবে চুরি করে থাকে, সমাজের ভিতরে যত ভালো মানুষ রয়েছে সবাই মিলে এই ব্যক্তির অভাবটাকে পূরণ করে দিতে হবে। এই বিধানটা কার? আমার আল্লাহ। এই বিধানটা কার? সমাজে আর চোর থাকবে? অভাবে চুরি না করে যদি কোনো ব্যক্তি স্বভাবে চুরি করে, তাহলে তার ডান হাতটা কেটে দাও। এই কথাটা কে বলেছেন? এবার আসেন, যদি কোরআনের এই আইন অনুযায়ী আমাদের দেশে যে সকল রাঘব বোয়ালরা এখন ধরা খাচ্ছে, হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, তার ঘরের ভিতরে সিন্ধুকে রয়েছে, এরা কি অভাবে চুরি করলো না স্বভাবে চুরি করলো? কথা বলেন ভাই, অভাবে না স্বভাবে? এটাকে ধরে ঢাকা বাইতুল মোকাররমের সামনে এনে মিডিয়া, বাংলাদেশের মিডিয়া যতগুলো আছে সব মিডিয়াকে খবর দিয়ে এক জায়গায় এনে এই ব্যক্তির যদি হাত কাটা হতো, আর সারা দিন যদি ওই মিডিয়া, টিভিতে, যদি নেটে, ইন্টারনেটে, ইউটিউবে, ফেসবুকে সারা দিন যদি এটা প্রচার করা হতো যে বাংলাদেশের মধ্যে একটা চোর ধরা পড়েছে, এই কোরআনুল কারীম অনুযায়ী এই চোরটার হাত কেটে দেওয়া হচ্ছে, বাংলাদেশের ভিতরে যদি দ্বিতীয় আর একটা চোর ধরা পড়ে তাহলে তার অবস্থা ঠিক এইরকমই হবে। এবার বলেন, কোন বাবার ক্ষমতা আছে বাংলাদেশের সম্পদ চুরি করার মতন? থাকবে? থাকবে না। কেন থাকবে না? ও দেখবে ওর মেয়ের সামনে, ওর ছেলের সামনে, ও যে মেয়ের জন্য, যে স্ত্রীর জন্য চুরি করলো, কত আফসোস, আজকে তার ছেলে মেয়ের বিদেশে পাঠিয়ে দিয়েছে, সে এখন জেলখানায় আছে না? এই সম্পদ তুমি কার জন্য সংগ্রহ করেছো? কোরআনুল কারীম অনুযায়ী যদি এই আইনটা যদি বাস্তবায়ন হতো বাংলাদেশে, একটা চোর খুঁজে পাওয়া যেত না। চোরও চিন্তা করতো যে আমার স্ত্রীর সামনে আমাকে হাত কাটা হবে, সকল মিডিয়ার সামনে হাত কাটা হবে, শুধু বাংলাদেশের মানুষ নয়, বিশ্বের সকল মানুষ দেখবে যে আমার হাত চুরির জন্য কাটা হয়েছে। তাহলে বাংলাদেশের আর একটা মানুষ সাহস পাবে চুরি করার জন্য? চুরি করার সাহস পাবে? কোরআনুল কারীমের এই আয়াতটা কি বাস্তবায়ন আছে? আমাদের বাংলাদেশে আছে বাস্তবায়ন? নেই। যার কারণে বারবার এরকম চুরি হচ্ছে, বারবার চুরি হচ্ছে। এই চুরির হাত থেকে কি বাংলাদেশের মানুষ বাঁচতে চায়? ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ। যদি বাঁচতে হয় তাহলে কোরআনুল কারীমের এই আয়াতের বিকল্প অন্য কোনো পথ নেই। আপনি মন মস্তিষ্ক দিয়ে যতক্ষণ পর্যন্ত বিচার করবেন একটা চোরের, সে আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাবে। কিন্তু আপনি যখন কোরআনুল কারীম অনুযায়ী আপনি যখন রাষ্ট্রে বা দেশে বা সমাজে আপনি যখন বাস্তবায়ন করবেন, আপনার ওই সমাজে, ওই রাষ্ট্রে একটা চোর খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 38 নম্বর আয়াতে বলেছেন যে চুরি করলে তার শাস্তিটা কি হবে। এই যে চুরি করলো, জনগণের টাকা চুরি হলো না? বলেন, জনগণের টাকাই তো চুরি করেছে, আমার আপনার আমাদের টাকাই তো চুরি করেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই দেশের নাগরিক, তাদের টাকাও তো চুরি হয়েছে। তাহলে এই চুরির হাত থেকে কি শুধুমাত্র মুসলমানরা বাঁচত, না হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে বাঁচতে পারত? কোরআনুল কারীম এই জন্য নাজিল করা হয়েছে। এই জন্য কোরআনুল কারীমে বলা হয়েছে কিতাবুন আনজালনাহু ইলাইকা
লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। যত প্রকারের অশ্লীল কাজ আছে, খারাপ কাজ আছে, যত প্রকার অন্ধকার আছে, এরপরে মানুষ পথভ্রষ্টতা আছে, এই সব কিছু থেকে বের করে নিয়ে কোরআনুল কারীম নাজিল হয়েছে মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য। সঠিক পথের দিশা দেওয়ার জন্যই কোরআনুল কারীম নাজিল হয়েছিল। আপনি অন্ধকারে থাকবেন কেন? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এটা চান না যে মানুষ অন্ধকারের ভিতরে থাকুক, মানুষ ভুলের ভিতরে থাকুক। এই কোরআনুল কারীমে এই আইনের কথাগুলো রয়েছে। এটা কি ওয়াজ করে বাংলাদেশের ভিতরে, বাংলাদেশে প্রায় 50 বছর 60-70 বছর যাবৎ মাহফিল হচ্ছে, ওয়াজ নসিহত হচ্ছে। কোরআনুল কারীমের এই আয়াত অনুযায়ী কোনো ব্যবস্থাপনা হয়েছে? হয়নি। আপনি এটা তো ওয়াজের, এই আয়াতটা তো ওয়াজের আয়াত নয়, এই আয়াতটা হচ্ছে আইন পাশ করতে হবে। এই আয়াতের উপরে যদি আইন পাশ করা হয়, বাংলাদেশে একজন চোর খুঁজে পাওয়া যাবে না। এরপরে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আইনের কথা বলেছেন। আইন মানতে হলে কোরআনুল কারীমে কি করবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছেন অনেক কথা, বুখারী শরীফে রয়েছে, মুসলিম শরীফেও রয়েছে। আমাদের দেশে এই অবস্থাটা, এই চিত্রটা আমাদের দেশে রয়েছে, এখান থেকে উঠে যায়নি। যখন কোনো গরিব অসহায় ব্যক্তি যখন চুরি করে, এই ব্যক্তিরে আসলে উপযুক্ত বিচার করা হয়, কিন্তু যখন রাঘব বোয়াল ধরা পড়ে তখন আর উপযুক্ত বিচার করা হয় না। হয় আমাদের দেশে হয়। ঠিক আয়ামে জাহিলিয়াতের যুগে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আল্লাহর রাসূলের কাছে একজন আইসা নালিশ করলো যে ওই গোত্রের, সেও কুরাইশ বংশের মহিলা ছিল, যে কুরাইশ বংশের এক নারী, এক মহিলা সে চুরি করেছে, হে রাসূল তাকে কি করবেন? আল্লাহ রাসূল বললেন, তাকে কি করব মানে? যদি সে চুরি অবশ্যই করে থাকে, প্রমাণিত হয়, কোরআনের আইন অনুযায়ী তার উপরে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সবাই পিছনে পিছনে কানাকানি করতেছিল, যে সম্ভ্রান্ত পরিবারের, সম্ভ্রান্ত একটা বংশের নারী, এটাকে মনে হয় ওইভাবে করা হবে না। এই জন্য সাহাবায়ে কেরাম সকলে মিলে সুপারিশের জন্য ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন আল্লাহর রাসূলের কাছে। যায়েদ, তুমি যাও, তোমার সাথে রাসূলের সাথে সম্পর্ক ভালো, তুমি যাও, গিয়ে রাসূলকে বুঝিয়ে বলো যেন অন্তত এই বিচার থেকে তাকে মাফ করা যায় কিনা। আমরা উট দান করব, আমরা এর বিনিময়ে যা আছে দান সৎকা সব করব, তারপরও কোরআনুল কারীম অনুযায়ী এই বিচারটা বন্ধ করা যায় কিনা, কোরআনের যে বিচার রয়েছে, আইন রয়েছে, এটা থেকে বন্ধ করা যায় কিনা, মাফ করানো যায় কিনা। যায়েদ আল্লাহ রসুলের সাথে খুব ভালো সম্পর্ক। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আল্লাহ রসুলের কাছে, গিয়ে আল্লাহ রসুলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কিঞ্চিত পরিমাণ মাফ করা যায় কিনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে গেলেন, ভীষণ পরিমাণে রাগ হয়ে গেলেন, অসম্ভব রাগ হয়ে গেলেন। যায়েদকে বললেন, যায়েদ, এই চুরি যদি আমার কন্যা যদি ফাতেমাও করত, তাহলেও আমি এই কোরআনের আইন অনুযায়ী আমি তার হাত কাটতে আমি দ্বিধাবোধ করতাম। আমাদের দেশে চিত্রটা একদম ভিন্ন। যতক্ষণ পর্যন্ত আপনি এই কোরআনের আয়াত অনুযায়ী আপনি দেশে সমাজে বাস্তবায়ন করতে না পারবেন, দেশ থেকে আপনি চোর নির্মূল করতে পারবেন না। যতই কাজ করেন, যতই কিছু করেন না কেন, এই দেশ থেকে চোর নির্মূল হবে না। এই জন্য চোর নির্মূল করতে হলে কোরআনুল কারীমের কাছেই আসতে হবে।